আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা চ্যাপ্টার 1 শেষ করেছিলাম, সেটার উপরে একটা প্র্যাকটিস সাম আমি করে দেখাবো। যে কোনো একটা প্রবলেম আমরা নিব, যেটা হচ্ছে এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কিত প্রবলেম। যে ইকুয়েশনকে আমি টপে রেখে তারপরে বিভিন্ন ট্রানজেকশনটা 10টা, ওটাকে কিভাবে ইকুয়েশনের মধ্যে এফেক্ট দিতে হয়। যেমন তোমরা দেখেছো যে চ্যাপ্টার 1 এ রে নীল বলে এক ভদ্রলোক সফট বাইট একটা বিজনেস খুলেছিলেন, তিনি যেভাবে তার ট্রানজেকশন গুলোকে ওই ইকুয়েশনের উপরে দেখিয়ে দেখিয়ে পরের শেষে লাস্ট রেজাল্ট দিয়ে পরে স্টেটমেন্ট করেছিলেন, যে 3টা স্টেটমেন্ট মূলত, যদিও 4টা স্টেটমেন্ট, তো তার মধ্যে 3টা খুব গুরুত্বপূর্ণ, ইনকাম স্টেটমেন্ট, ওনারশিপ স্টেটমেন্ট এন্ড দি ব্যালেন্স শিট, এই 3টা। তো এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে প্রবলেম তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেটা হচ্ছে যে ইকুয়েশনটা সলভ করতে হবে, তারপরে এই 3টা স্টেটমেন্ট করতে হবে। আমি ওরকমই করে দেখাচ্ছি, ঠিক আছে? Let me share my screen and then I shall open a Word file. তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, একটা প্রবলেম নেওয়া যাক এক্সারসাইজ থেকে। প্র্যাকটিস প্রবলেম গুলো তো তোমরা বাসায় দেখেছো আশা করি। আর প্রবলেম 1-2 এ প্রবলেমটা হচ্ছে 29 পৃষ্ঠায়, ইন পেজ 29। আমরা যদি এই প্রবলেমটা করি, বই খোলো সবাই। জি স্যার। ক্লাসরুম হলে আমি বোর্ডে করে দিতে পারতাম, কিন্তু এখন তো আমাকে এই ওয়ার্ড ফাইলে করতে হচ্ছে ইন কম্পিউটার স্ক্রিন। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কিংবা সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই সাথে সাথে জানাবে। আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। তো আমরা আগে ইকুয়েশনটা সেট করে নেই। ইকুয়েশনটা দেখো, প্রবলেমটা আগে অ্যানালাইজ করি। কি বলা আছে খেয়াল করো। জুডি স্যালেম হচ্ছে একজন মহিলা, যেহেতু নাম জুডি বোঝা যাচ্ছে যে এটা মহিলা। ওপেন্ড এ ল অফিস অন July 1, 2017। July 1 এ সে একটা মানে ল অফিস মানে জানো যে উকিলের চেম্বার যেটাকে আমরা বলি, ওটা খুলেছেন। On July 31, the balance sheet showed cash, accounts receivable, supplies, অর্থাৎ ওনার আগে থেকেই বিজনেস চলছে, সুতরাং এই ব্যালেন্স গুলো তার অলরেডি ইকুয়েশনের মধ্যে আছে। যেমন শেষ ব্যালেন্স যেরকম ছিল রে নিলে, ক্যাশ $8050, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল $1600,
এরকম। তো ওনারও এরকম রয়ে গিয়েছে। এখন জুলাই 1 থেকে সে তার ব্যবসা খুলেছে, কিন্তু জুলাই 31-এ এই ব্যালেন্স গুলো তার ছিল, মাস পার হয়ে গেছে। এখন সে আমাদেরকে দিচ্ছে the following transaction, the balance show this the following transactions occurred। এরপরে যে ট্রানজেকশন গুলো হলো সেগুলো হচ্ছে 1 2 3 4 এইভাবে করে। তো এখন আমাকে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে জুলাইয়ের পরের মাস অগাস্টের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখাতে হবে, এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। এক্সপ্যান্ডেড কেন বলছি, কারণ এখানে অনেকগুলো টাইটেল আছে, যেহেতু 3টা এলিমেন্টই না শুধু ইকুয়েশনের উপরে আরো আছে, সেই জন্য এটা এক্সপ্যান্ডেড বলছি। তো আমরা ওইটা ইকুয়েশনটা সেট করে নিব। তো সেট করার আগে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশনসে অলরেডি ইকুয়েশনটা বলে দেওয়া আছে যে এই হবে কলাম হেডিং। ইকুয়েশনটা হবে ক্যাশ প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস সাপ্লাইজ প্লাস ইকুইপমেন্ট ইকুয়াল টু নোটস পেয়েবল, এভাবে বলা আছে। তো টেবুলার অ্যানালাইসিসটা করতে হবে। টেবুলার অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে যে হাউ ইউ ডু দিস ইকুয়েশন আফটার ইচ অফ দি ট্রানজেকশনস। প্রতিটা ট্রানজেকশনের পরে ইকুয়েশন কিভাবে কি দাঁড়াবে সেটাকেই বলা হচ্ছে টেবুলার অ্যানালাইসিস। আর পরে ইকুয়েশন সেট হয়ে গেলে লাস্ট রেজাল্ট নিয়ে 31শে আগস্টের ব্যালেন্স গুলোকে নিয়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর আগস্ট, ওনারশিপ স্টেটমেন্ট অ্যান্ড এ ব্যালেন্স শিট। মানে এইটাই হচ্ছে একটা আইডিয়াল প্রবলেম, যে প্রবলেম যেরকম প্রবলেম আসতে পারে। বুঝতে পেরেছ? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই ইকুয়েশনটা সেট করব। ইকুয়েশনটা সেট করতে হলে আমাকে লিখতে হবে প্রথমে আমাকে লিখতে হবে টাইটেল অফ দি বিজনেস, যদি ব্র্যাকেটে লিখে দিতে পারি তারপরে আমরা সেটা বলি এক্সপ্যান্ডেড the year 17 দেওয়া আছে 2015। টাইটেল দিয়ে দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে I shall go for setting the equation. পরে যদি টেবিল করে দেন তাহলে আমাদের টাইটেল কয়টা এটা গুনে নিতে হবে। ক্যাশ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা টাইটেল, 12টা, একটা হচ্ছে 12টা,
দুটো এক্সট্রা রাখতে হবে। প্লাস 12 রোজ হচ্ছে, রোজ অনেকগুলো বেশি করে নিয়ে 13টা রো নিলাম। স্ল্যাশ accounts receivable পরে হচ্ছে supplies হচ্ছে equipment equals to notes payable accounts payable। এই টাইটেল গুলো কোথায় পাচ্ছি? তোমাদের বইয়ের প্রবলেমের ভেতরে। জি স্যার, বই দেখছি স্যার। হ্যাঁ, বই খেয়াল করো, নিজের খাতাতেও তুমি হাতে লিখে সেভ করো, জি স্যার। শিখতে পারবে। এগুলো পরে হচ্ছে ওনার্স ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটালের পরে হচ্ছে মাইনাস ওডব্লিউ তারপরে হচ্ছে পয়েন্টসের পরে প্লাস রেভিনিউ, ঠিক যেভাবে আছে আমরা ওভাবে করি। মাইনাস minus expenses, তারপর আমরা চলে যাচ্ছি ট্রানজ্যাকশন। Let us go to the transaction now. ট্রানজ্যাকশন নাম্বার 1, এখন 1 বলবো আমরা। 1 এ দেখো বলা হচ্ছে কালেক্টেড, ও সরি, 1 এর আগে একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে ব্যালেন্স
July 31. July 31. 2017 দিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে আমরা ওই উপরে যে একদম প্রথম প্যারাগ্রাফে যেটা ছিল ওটা ক্যাশ $5,000, এখন ডলার সাইনটা একবার মাত্র দিব তাতেই হয়ে যাবে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে $1,500, 1,500 হচ্ছে 1,500 এর পরে ছিল 500 $6,000। হ্যাঁ, ভুল হলে আমাকে বলে দিও যে এটা মিস্টেক হয়েছে, কারণ তোমরাও বই ओके सर, ओके सर। হ্যাঁ। जी सर। অ্যাকাউন্টস পেয়েবল 4,200, নোটস পেয়েবল ছিল না, টু অ্যাকাউন্টস পেয়েবল $600, no, $4,200. Then capital হচ্ছে 8,800. ড্রয়িং এগুলো নেই। সো দিস ইজ ইট। এখন আমাদের একটু ক্যালকুলেটরে যোগ দিয়ে দেখে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা দুই পাশের ইকুয়েশনটা। 5,000, 6,000, 11,000, 12,000, 13,000 হচ্ছে 8,000 and 4,000, 12,000, 800, 200, 100, 13,000 ইকুয়েশন, ইনিশিয়াল ইকুয়েশন যেটা, এটা এই যে এই ইনিশিয়াল ইকুয়েশনটা এটা ঠিক আছে, ইট ব্যালেন্সেস। So we can go to transaction number 1 for the month of August. August 1 এ যদি আমরা যাই তাহলে আমরা দেখি বলা হচ্ছে কালেক্টেড $1,200 অফ অ্যাকাউন্টস রিসিভেবল। এটা কি হতে পারে? কালেক্টেড, খেয়াল করো, কালেক্টেড $1,200 অন অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে এখানে হবে কালেক্টেড মানে ক্যাশ প্লাস হবে जी सर। ডলার, ডলার লেখার দরকার নাই, একবার লিখে দিয়েছি উপরে, এটাই যথেষ্ট। প্লাস 1200। जी सर। 1,500 আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে হবে -1200। -1200। जी सर। -1,200 হয়ে গেল, আমাদের প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে যদি বলে যে শো দ্য ইকুয়েশন আফটার ইচ ট্রানজেকশন, তাহলে আবারও যোগ বিয়োগ দিয়ে এখানে নতুন করে ব্যালেন্স করে দেখাতে হবে। ओके सर। বুঝতে পেরেছো? এখানে তখন কি করব আমরা, দুই না লিখে এখানে লিখবো নিউ ব্যালেন্স, সিই ব্যালেন্স করে এটাতে লিখবো 6200 सर। 6,200 এরকম লিখতে হবে। কিন্তু যেহেতু ওরকম বলেনি কিছু, আমাদের এই কষ্টটা করার দরকার নাই। We shall simply go on to record each of the transaction, প্রতিটা ট্রানজাকশন রেকর্ড করে একবারে যোগ দিয়ে দেখিয়ে দিব ইকুয়েশন কি দাঁড়ালো। 2 নম্বরে হচ্ছে পেইড 2,800 ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু পেইড বলছে ক্যাশ, তাহলে এখানে মাইনাস 2,800 আর কোন জায়গা কিসের জন্য এটা হলো, ক্যাশ কমে গেল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে এই যে এইটা, দিস ইজ ইট, এখান থেকে টাকাটা দেওয়া হয়েছে, তাই না? এটা পরিশোধ করার জন্য।
এটা পরিশোধ করার জন্য হলে এখানে আমি দিব মাইনাস 2800, যে পরিমাণ করা হলো ওটাই আমরা এখানে মাইনাস করছি। তারপরে 3 নম্বর 3 তে বলছে recognized revenue of $7,500, of which 3,000 is collected in cash and the balance is due in September. তার মানে 7,500 আমাদের রেভিনিউ হয়েছে, যেটা ওনার্স এই রেভিনিউ কলামে আমরা রেকর্ড করব, প্লাস 7,500। আর এই রেভিনিউটা ক্যাশে রিকগনাইজ হয়েছে, প্লাস ক্যাশে আমরা পেয়েছি 3,000। হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট? বাকি 4,500 আমরা, এটা হচ্ছে ডিউ ইন সেপ্টেম্বর, মানে অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে ওটাকে দেখাতে হবে 4,500। 4,500 কেন হলো সেটা তুমি দেখো কেন হলো। কারণ 7,500 থেকে যদি আমি ক্যাশে পেয়ে থাকি 3,000, তাহলে বাকি রইল 4,500। তাহলে 4,500 আমার অ্যাকাউন্টস রিসিভেবল, এটা পরে পাবো এই যাদের কাছে বিল পাঠিয়ে দেওয়া। ওকে স্যার। তারপরে হচ্ছে নাম্বার 4, purchased additional equipment $2,000, paying $400 in cash and the balance on account. ইকুইপমেন্ট কলামে আমরা দেখতে পাচ্ছি যে $2,000 ইকুইপমেন্ট কিনেছি আমরা, তাহলে প্লাস 2,000। আর এটা করতে গিয়ে আমাকে ক্যাশ পে করতে হয়েছে $400 মাইনাস 400। আর বাকি $1,600 কি হবে? $1,500 অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে আমাদের এটা অন অ্যাকাউন্ট হলে আমাদের এটা নোটস পেয়েবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল, এই লায়াবিলিটি গুলোকে বাড়াতে হয়। যেহেতু এটা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা তো স্যার যখন এইচএসসি লেভেলে আমরা এই অ্যাকাউন্টিং করেছি স্যার, মাইনাসের জায়গায় স্যার ব্র্যাকেট দিয়ে দিতাম স্যার, ব্র্যাকেট কি দেওয়া যাবে? এখানে দেওয়া যাবে না, এখানে মাইনাস প্লাস করেই করো, কারণ তোমার বইয়ে ব্র্যাকেট ইউজ করেনি। ওকে স্যার, ওকে স্যার। কিন্তু একই জিনিসটা, একই, সমস্যা নাই। যদি কেউ ওকে স্যার। ব্র্যাকেট দাও তাহলে আমি বুঝবো যে ওটা মাইনাস, কোনো ব্যাপার না। কিন্তু যেটা তোমাদের ইউনিভার্সালি ফলো করতে হবে, মানে সারা পৃথিবীর স্টুডেন্টরা যেটা ফলো করে সেটা হচ্ছে যে বইকে ফলো করে। বই যেভাবে দেখাচ্ছে সেভাবেই করতে হবে। ওকে স্যার, অল্টারনেটিভলি ওকে বই স্যার। বলে দেয় যে এটাও করা যায়, এটা এখানে এটা করতে হবে। তো বই যেভাবে আমাদের বই শেখাচ্ছে আমাদের প্লাস মাইনাস দিয়ে করা, তো আমরা প্লাস মাইনাস দিয়ে করব, ঠিক আছে। এখানে নোটস পেয়েবল কে আমরা বাড়াচ্ছি, নট অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, এখানে যুক্তি হচ্ছে কেন আমি অ্যাকাউন্টস পেয়েবল দিচ্ছি না, প্লাস করছি না। কারণ এই যে লায়াবিলিটিটা ক্রিয়েট হলো, যে 1,600 টাকা এখনো বকেয়া হলো, এটা কিসের জন্য? এটা হচ্ছে ইকুইপমেন্টের জন্য। ইকুইপমেন্টটা হচ্ছে লং টার্ম অ্যাসেট, মানে এটা দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এটা কোনো কাঁচামাল কেনার জন্য কিংবা সাপ্লাইজ কেনার জন্য না। মানে যদি সংক্ষিপ্ত কিংবা শর্ট টার্ম লোন আমরা নেই তাহলে সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। যেমন ধরো সাপ্লাইজ কিনলাম অন অ্যাকাউন্ট, কিংবা অন্য রেন্ট পে করলাম অন অ্যাকাউন্ট, কিংবা অন্য কিছু এক্সপেন্স করলাম অন অ্যাকাউন্ট, সেগুলো এখানে যাবে। কিন্তু যদি ইকুইপমেন্ট কিনি, অ্যাসেট কিনি বড় ধরনের, এটাকেও অ্যাসেট ধরা হচ্ছে, বাট আলটিমেটলি দিস ইজ অ্যান এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স। তো এই জন্য আমরা নোটস পেয়েবলটাকে এখানে ইউজ করছি টু রেকর্ড দ্য লায়াবিলিটি। যে লায়াবিলিটিটা এখানে হলো, মানে টাকাটা তো আমরা পে করি নাই। 1,600 কিভাবে 1,600 হলো দেখো, 2,000 এর আমরা ইকুইপমেন্ট কিনেছি কিন্তু পে করেছি 400 মাত্র।
তাহলে 2000 এর ইকুইপমেন্টে 400 পে করলে আরো 1600 কি বকেয়া থাকে। সো দ্যাট ইজ নট পেয়েবল। ইকুয়েশনের ডান দিকে এই পাশে পড়ে যাচ্ছে। ওকে স্যার। তাহলে এটাও হয়ে গেল। এখন আমরা করছি 5 নম্বর। আপনি এসে দেখতে পাচ্ছি রেকর্ড ট্রানজাকশনটা হচ্ছে পেইড স্যালারিজ 2500, রেন্ট ফর অগাস্ট 900 এন্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 400। তিনটাই এক্সপেন্স। এখন এই তিনটা এক্সপেন্সকেই আমরা ক্যাশে পে করছি, বলা হচ্ছে পেইড। পেইড মানে অলরেডি পে করা হয়ে গিয়েছে, পাস্ট টেন্স। পাস্ট টেন্স অফ পে মিন্স পেইড। তো এই পেইড হলে এখানে আমি কি করব, মাইনাস 2500 স্যালারির জন্য, তারপরে দিচ্ছি মাইনাস 900 ফর রেন্ট, মাইনাস 400 ফর অ্যাডভার্টাইজমেন্ট। আর এটা আমাদের জন্য কি হয়েছে, এক্সপেন্স হয়েছে। এক্সপেন্সটা হবে এখানে মাইনাস 2500 minus 900 minus 1। এখানে যে লিখেছিলাম, এই যে রেখেছিলাম এই কলামটা, this we can use to record the titles। যেমন ধরো এটা হচ্ছে 2500 হচ্ছে আমার স্যালারিজ, এখানে আমি লিখি দ্বিতীয়টা ছিল রেন্ট, তাহলে এখানে আমি লিখি রেন্ট। তৃতীয়টা ছিল অ্যাডভার্টাইজিং, লিখি advertising। আর এই যে রেভিনিউজটা, যেটা রেভিনিউজ, এটা রেভিনিউজ এর নাম কি ছিল, এই রেভিনিউটা কনসাল্টিং ফি কিংবা এই জাতীয় কিছু, তো দরকার নেই। রেভিনিউ আমরা জানি যেটা রেভিনিউ, ল ফার্মের যে নামে রেভিনিউ হয় সেটাই হবে। আচ্ছা, পরের ট্রানজাকশনে চলে যাই, 6। দেখা যাচ্ছে উইথড্র $700 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ, মানে $600 ক্যাশ মিস জুডি স্যালেম নিয়ে নিয়েছেন ফর পার্সোনাল ইউজ। সো 700 এখানে আমরা কি করবো, মাইনাস করে দিব ক্যাশে। আর এটা উনি নিচ্ছেন ড্রয়িংস হিসেবে, আর মালিক যখন নেন তখন সেটাকে অবশ্যই ড্রয়িংস রেকর্ড করতে হবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 700, তারপরে হচ্ছে 7। তোমরা দেখতে পাচ্ছ না, একটু উপরে উঠিয়ে দিব স্ক্রিন। না স্যার, পুরোটাই দেখতে পাচ্ছি স্যার। পুরোটা দেখতে পাচ্ছি, পুরোটা দেখাটাই জরুরি, মানে ইন ফ্রন্ট অফ ইউর আই, তোমার চোখের সামনে পুরোটা থাকাই ভালো। জি স্যার। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে রিসিভড $2000 ফ্রম স্ট্যান্ডার্ড ফেডারেল ব্যাংক, মানি বরোড অন এ নোটস পেয়েবল। নোটস পেয়েবল হিসেবে মানি বড় করলো স্ট্যান্ডার্ড ফেডারেল ব্যাংক থেকে। তাহলে $2000 হচ্ছে আমার ক্যাশে আসলো, প্লাস প্লাস $2000, আর নোটস পেয়েবল হচ্ছে প্লাস $2000। আচ্ছা, এখানে একটা লিটল বিট কারেকশন আমি করে নিই। সেটা হচ্ছে, যেহেতু স্ট্যান্ডার্ড ফেডারেল ব্যাংক থেকে অলরেডি একটা নোটস
পেয়েবল এর জন্য ট্রানজেকশন রয়েছে, আমি তখন এই ট্রানজেকশনটাকে, যেটা মেশিন কেনার জন্য, সরি ইকুইপমেন্ট কেনার জন্য ধরা হয়েছিল, সেটাকে আমি অ্যাকাউন্টস পেয়েবলে ট্রান্সফার করে দিতে পারি। Because I think that will be more logical, because they consider, judicial and considers this seventh transaction as notes payable, এবং এইটাকে তারা উনি হয়তো অ্যাকাউন্টস পেয়েবলে ধরছেন, আমি বেনিফিট অফ ডাউট দিয়ে এটাকে সরিয়ে দিলাম অ্যাকাউন্টস পেয়েবলে। তো হতে পারে যে ইকুইপমেন্টও শর্ট টার্ম লোন নিয়ে কেনা হয়েছে, যেহেতু এটা লং টার্ম হবে ব্যাংক থেকে নেওয়াটা, তো এটাকে শর্ট টার্ম ধরে আমি অ্যাকাউন্টস পেয়েবলে নিয়ে যাচ্ছি। আচ্ছা, নাম্বার 8, এইকে আমরা দেখতে পাচ্ছি যে incurred utility expense for the month on account $270, $270 অন অ্যাকাউন্টে ইউটিলিটি এক্সপেন্স হয়েছে। এটাকে কি করা যায়? ইউটিলিটি এক্সপেন্স অন অ্যাকাউন্ট, তো ক্যাশ এটা এফেক্ট হবে না, এটা অ্যাকাউন্টস পেয়েবলে গিয়ে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবলে গিয়ে এটা হবে প্লাস 270 প্লাস 270। আর আর কোথায় হবে এটা? যেহেতু এটা একটা এক্সপেন্স টাইটেলে আসবে, এখানে হবে মাইনাস 270। আর এক্সপ্লেনেশন কলামে এখানে একটু লিখে দিতে হবে ইউটিলিটি এক্সপেন্স। এই যে 8টা ট্রানজেকশন হয়ে গেল এখানে, ঠিক আছে। ওকে স্যার। এখন কি করব আমরা? এখন আমরা এটাকে টোটাল করব, প্রতিটা কলামকে টোটাল করে আমরা এখানে বলে দেই যে হোয়াট ইজ দা ব্যালেন্স। তাহলে ক্যালকুলেটর দিয়ে আমাদের এটা যোগ দিতে হবে। এটা স্যাড, তোমাদের ক্যালকুলেটর আছে? এই ক্যালকুলেটর, আমারও ক্যালকুলেটর আছে, জি স্যার, জি স্যার, জি মোবাইলে স্যার। ক্যালকুলেটর আছে, যেটাই হোক আমরা এটা ইউজ করি। Okay, 5,000 plus 1,200, তোমরা করে আমাকে বলো, মাইনাস 2,800 plus 3,000 কত হলো তোমাদের ক্যাশে? আমার হয়েছে 3,500, স্যার 3,500 স্যার। 3,500। জি স্যার। এরপরেরটা স্যার, বলো। plus 1,500 আর 300, স্যার 4,800 স্যার। 4,800।
হচ্ছে প্লাস 500 স্যার। 500, এটা হচ্ছে প্লাস স্যার 8000 স্যার। 8000। তারপরে কত হচ্ছে? স্যার 2000 স্যার। তারপরে হচ্ছে 3270 স্যার। 3200। জি স্যার। ভেরি গুড। এটা হচ্ছে 1800 প্লাস হচ্ছে মাইনাস 100 প্লাস 1500 মাইনাস হবে ফোর কত হলো এটা ফাইন? স্যার এই টোটালটা হবে স্যার, একবারে টোটালটা স্যার হিসাব করছি স্যার, 12,030 হবে নাকি দেখেন তো স্যার একটু। 12,000 তো হতে পারে না, এটা 2,500 আর 900 হলো গিয়ে তোমার 3,400। 3,400 আর এই 400 হলো 3,800। 3,800 আর 270 হচ্ছে 4,070। দেখো জি স্যার। কলামটা যোগ দাও। স্যার আমি টোটালটা হিসাব করে বলেছিলাম স্যার। ও মানে তুমি একদম অল টোটাল। না স্যার, না স্যার, জাস্ট এইটা, যে ক্যাপিটাল যেটা স্যার, ওইটারটা আমি হিসাব করে বলেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পাশে অ্যাসেটের টোটাল কত? স্যার অ্যাসেটের টোটাল স্যার 16,800। তাহলে আমরা এভাবে বলতে পারি যে টোটাল হচ্ছে 16,800। 800 স্যার। আর এই পাশে হবে 16,800, হয় কিনা দেখো। লায়াবিলিটি এন্ড ওনার সিকিউরিটি সাইডে কত হয় সেটা বলো, আমি করে দেখি। 2000 প্লাস 3270 প্লাস 8800 প্লাস 7,500 minus 7,500
700 16,800, এই পাশেও হচ্ছে 16,800। ঠিক আছে, ওকে স্যার। জি স্যার। দুটোই 16,800, 16,000। আমরা এটা আমি সেভ করে নিলাম সলিউশন P1-2A। যদি তোমরা চাও পরে আমি এটা শেয়ার করে দিতে পারি। So anyway, this is what we have done so far. আমাদের রিকোয়ারমেন্ট ওয়ানটা হলো মাত্র এ। জি স্যার। বুঝতে পেরেছো? রিকোয়ারমেন্ট এ কিন্তু হয়েছে আমাদের, এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হয়েছে এ। মানে উচিত প্রবলেমের নাম্বারটাও দেখানো। Solution P1-2A, page 29, judicial and law officer. তাহলে এটা আমরা ইকুয়েশনটা সেট করে সেই ইকুয়েশনের এফেক্টটা দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের কি রিকোয়ারমেন্ট বি তে কি? এখন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট বি তিনটা স্টেটমেন্ট তৈরি করা, তাই না? জি তো স্যার। কি করতে হবে আবারও ওরকম? বলবো প্রথম করতে হবে আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট। সো উই শ্যাল বি টাইটেল লাইক দিস, ইনকাম স্টেটমেন্ট for the month of August 2017. এটাও যদি আমরা টেবুলার ফর্মে করি, একটা টেবিল বানিয়ে নিতে পারি। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদেরকে একটা আইডিয়াল ফরম্যাট যেটা ফলো করতে হবে, তোমাদের বইয়ে 16 পৃষ্ঠায় তোমরা দেখো, 16 পেজ 16 কিভাবে করতে হবে। যে দুটো পার্ট কলাম করবো আমরা তিনটা। So number of columns will be 3, and rows will be okay. দুটো হচ্ছে মানি কলাম, সব ছোট হবে।
ফার্স্ট কলামে আমরা ইচ্ছা করলে নিউজ করলাম, ইচ্ছা করলে তুমি ক্রিয়েটিভ হতে পারো, যে একটা ল অফিসের জন্য যে রেভিনিউ টাইটেল হতে পারে এটা তুমি দিতে পারো টাইটেলটা, যদিও এখানে কোনো স্পেসিফিক টাইটেল বলা হয়নি এবং কোনো ইন্ডিকেশনও পাওয়া যাচ্ছে না, শুধু রেভিনিউ বলা হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি সার্ফিং on revenues $7,500 আমরা কোথায় পেলাম? কোয়েশনের দিকে খেয়াল করো, এই যে রেভিনিউজ, এটা টোটালটা হচ্ছে 7,508। জি স্যার। তারপরে আমরা সেকেন্ড টাইটেলটা কি করব? দুটো সেকশন থাকে, রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস। এক্সপেন্সেসের মধ্যে আমরা এইখানে যেগুলো পাচ্ছি সেগুলো স্যালারিজ 2,500, রেন্ট, অ্যাডভার্টাইজিং। স্যালারিজ হচ্ছে 500। টোটাল হচ্ছে ভালো করে দেখে নিন, if anything is missing. Yes, একটা মিসিং আছে, 2,270 ইউটিলিটি। স্যার ইউটিলিটি এক্সপেন্স মিসিং মেবি। ইউটিলিটি এই জন্য ভালো করে দেখে নিতে হবে। জি স্যার। 270 4,070 হবে স্যার টোটাল। এখানে আমরা কি লিখবো? নেট ইনকাম। স্যার 3,430 হবে স্যার। ভেরি গুড। 3,430 হচ্ছে আমাদের নেট ইনকাম। এই নেট ইনকাম ফিগারটা আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে? ওকে স্যার। হোল্ড করে রাখলাম।
এখন করবো আমরা owner's equity statement for the month of August 2017. এখানেও আমি যে ফরম্যাটটা ফলো করবো সেটা হচ্ছে সহনীয় বুক ইন পেজ 16, 16 পৃষ্ঠায় যে ফরম্যাট আছে সেটাই। প্রথমেই আমি লিখবো যেমন ওনার্স ক্যাপিটাল capital first August 0117 Owners capital August 017 কত ছিল এখানে দেখে নিই এই কলাম থেকে ওনার্স ক্যাপিটাল অন অগাস্ট জুলাই 31 এর পরের ডেট আগস্টে 8,800 8,800 স্যার। হ্যাঁ, তাহলে এখানে হবে 8,800 সামনে একটা ডলার দিয়ে দিলেই হবে। তারপরে হচ্ছে স্যার নেট ইনকাম স্যার। অ্যাড ইনভেস্টমেন্টস দেখাতে হবে, যদিও নাই। অ্যাড ইনভেস্টমেন্টস হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট এই মাসে হয়নি। তারপরে হচ্ছে সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, নেট ইনকাম। স্যার 3,430 স্যার। 3,430 কে আমি কি করবো, এটাকে অ্যাড করে স্যার 12,230 হবে স্যার। হচ্ছে 12,230, 12,230। এখান থেকে এখন কি হবে, লেস হবে একটা জিনিস, লেস পয়েন্টস। কত ছিল আমরা এখান থেকে দেখে নিতে পারি, স্যার 700। 700 মাইনাস ছিল, জি স্যার। তাহলে 700 যেহেতু লেস বলা আছে
এখানে একটা জিনিস খেয়াল করো, যখন অ্যাড থাকে তখন আমরা কিছু দরকার নাই, আবার যখন লেস থাকে তখনও কিছু দরকার নেই, কারণ আমরা জানি যে এটা বিয়োগই হবে। ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার। স্যার 11,530 ডলার স্যার। 11,530 530, জি স্যার। লিখতে হবে। এখানে শুধু ডেটটা চেঞ্জ করে দিতে হবে, অগাস্ট 31-এ 2017-এ ওনারশিপ ক্যাপিটাল হচ্ছে 11,530। এটা দিয়ে জি স্যার। আমাদের হয়ে গেল স্টেটমেন্ট। লুক এট পেজ 16। এখন কি বাকি রইল? এখন রইল বাকি ব্যালেন্স শিট। ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। অ্যাজ অন দিতে পারো, অথবা শুধু অগাস্ট 31 লিখলেও হবে। অ্যাজ অন অগাস্ট 31, 2017। আমরা করছি ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, যেটাকে বলা হচ্ছে ব্যালেন্স শিট। আমাদের বইয়ে জি স্যার। 16, পেজ 16-এ তোমরা মাঝখানটাতে ব্যালেন্স শিট দেখতে পাচ্ছ। তো এটার দুটো পার্ট, এটা আমরা টেবুলার ফর্মে করতে পারি। টেবল ইনসার্ট করে দিই। প্রথমটা হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটসের মধ্যে যেগুলো আসবে সেগুলো তোমরা জানো। প্রথম আসবে, এখানে যতগুলো অ্যাসেট আছে সবগুলো ক্যাশ স্যার, ক্যাশ আসবে প্রথমে। রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, এই চারটা 1, 2, 3, 4। জি স্যার। ক্যাশ, স্যার এরপর সাপ্লাইজ। হচ্ছে স্যার অফিস ইকুইপমেন্ট। বলো ক্যাশের ব্যালেন্স কত ছিল? স্যার 3,500। তারপরে রিসিভেবল, স্যার অ্যাকাউন্টস রিসিভেবল ছিল স্যার 4,800।
তারপরে সাপ্লাইজ স্যার সাপ্লাইজ 500 500 স্যার। ইকুইপমেন্ট স্যার 8000। জি স্যার। স্যার টোটাল 16800 স্যার। 16,000 স্যার 16000। 16 জি স্যার, জি স্যার। ষোলো হাজার আঠারো আচ্ছা 16,800 আচ্ছা কলাম থেকে তারপরে this is considered to be this part is your liabilities and owner security. Okay? এখানেও একইভাবে টাইটেল গুলো দিতে হবে কি কি ছিল। প্রথমে ছিল নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, এই দুটো। নোটস পেয়েবল কত ডলার ছিল? স্যার $2000। 2000। জি স্যার। নোটস পেয়েবল স্যার 3270। 3270। ওনার্স ক্যাপিটাল ছিল স্যার ওনার্স ক্যাপিটাল ছিল স্যার $11530। হ্যাঁ $11,530 এখান থেকে যেটা জি স্যার। হচ্ছে আমার তিনটা মিলে কত দেখা স্যার 16800 স্যার, বোথ সাইড মিলে গেছে স্যার। 16,800। জি স্যার। আমাদের দুটো সাইডই মিলে গিয়েছে, জি তাই স্যার, তো? ইকুয়াল স্যার। ইকুয়াল, তার মানে জি স্যার। অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। তো আমাদের ব্যালেন্স শিট পর্যন্ত আমরা করলাম, তিনটা স্টেটমেন্ট করলাম।
যেটা রিকোয়ারমেন্ট বি তে চেয়েছিল, এটা ছিল রিকোয়ারমেন্ট এ, আমাদের এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনের সলিউশনটা চেয়েছে, আর এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ওনারশিপ স্টেটমেন্ট এন্ড দি ব্যালেন্স শিট। তাহলে বুঝতে পারছো ওকে স্যার। আমাদের প্রবলেমটা কিরকম থাকবে আর সলিউশনটা কিরকম হবে। এটা হচ্ছে তোমার জি সিটি স্যার, জি স্যার। ক্লাস টেস্ট 1 এর জন্য এটা একটা অঙ্ক, ঠিক আছে? ওকে স্যার। ক্লাস টেস্ট 1 এর জন্য এতটুকু টেনে নিয়ে আসতে হবে। একটা এরকমই একটা প্রবলেম থাকবে, যে প্রবলেমটা এখানে তোমার এই যে P1-2 এতে দেখতে পাচ্ছ। আর তোমার কাছ থেকে এই দুটো জিনিসই চাওয়া হবে, একটা হচ্ছে এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, আর চাওয়া হবে এই তিনটা স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ওনারশিপ স্টেটমেন্ট এন্ড দি ব্যালেন্স শিট। করে মিলিয়ে দেখালে এটা হচ্ছে 10 নম্বরের কোশ্চেন। ওকে স্যার, ওকে স্যার। সরি, 8 স্যার নম্বর। এই it will have 8 and 2 থাকবে থিওরিতে। ওকে স্যার, ওকে স্যার। স্যার একটা একটা যদি কোশ্চেন আস্ক করতাম স্যার। একটা না, হাজারটা, ইউ আর ফ্রি টু ওকে স্যার। স্যার স্যার এই পিডিএফটা যদি স্যার আমাদের ক্লাসরুমে দিয়ে দিতেন স্যার, আমাদের জন্য খুব উপকার হতো স্যার। হ্যাঁ, দিয়ে দিব, আমি শেয়ার করে দিব, এটা ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। শেয়ার করে দিব। এটা শুধু এটা না, আমার মনে হয় সেকশন 1 এর সাথে যে প্রবলেমটা করব একটু জি পরে, স্যার। ওদের সাথে একটা বিষয়, ওদেরকে প্রবলেম 1টা করে দিব, 1-1 এ, তো সেটাও করে দিব, শেয়ার স্যার করে। আমি পেলে স্যার সেকশন 1 পেয়ে যাবে ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, এরকমই যেন হয়, তোমাদের দুটো সেকশনের যেন একটু লিয়াজও থাকে, মিল থাকে। জি স্যার, অবশ্যই স্যার। তাহলে এখন তোমরা দেখো, এই চ্যাপ্টারটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু সলভ সাম অফ দ্য প্রবলেমস। এখানে এক্সারসাইজে যে প্রবলেম গুলো আছে, প্র্যাকটিস প্রবলেম গুলো তো করেছো বাসায়, আশা করি বাদ বাকি যে প্রবলেম গুলো আছে এখানে সব, মানে পেজ 1 to 30, সরি 1 তো না, পেজ 30 পর্যন্ত করতে হবে। জি স্যার। পেজ 24 to 30, এই 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, এই 7 পৃষ্ঠাতে যেই যে প্রবলেম গুলো রয়েছে, জি স্যার, জি স্যার। প্রবলেম গুলো তোমাদের সলভ করতে হবে, শুধু দুইটা বাদে, দুটা তো আমি করে দিচ্ছি, 1 and 2, so you don't have to worry about this. এই 30 পর্যন্ত সবগুলো করে ফেলবে, আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 2 শুরু করে দিব, ঠিক আছে? আগামী ক্লাস মানে ওকে next। স্যার, ওকে স্যার, ওকে স্যার। তাহলে আজকে আমরা এখানে স্ক্রিন শেয়ার বন্ধ করে আমরা বেরিয়ে যেতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Welcome. তো ঠিক আছে, আজকের মতো শেষ হচ্ছে আমাদের ক্লাস। সি ইউ অন ওয়েডনেসডে। খুদা হাফেজ। ওকে স্যার, আসসালামু Thank you, আলাইকুম sir. স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।